আল্লাহর জাতের কসম আই মুস্তাফা তুন এক সেকেন্ড লয় জুদানো যদিও ভাই তাকে দিয়ে আমানত নবী তাকে দে মদিনাত ১৫০০ মাইল দূরে কিন্তু আল্লাহর কসম নবী যখন মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে মুস্তাফা আমার সামনে থাকে আমি মুস্তাফার পিছনে থাকি ইমামতির মুসল্লায় নবীকে রাখি আমি মুক্তাদি বনে ওয়াইজ করণী নামাজ পড়ি ১৫০০ মাইল দূরে নয় মাত্র এক কাতারের ফাসালা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ইবেন না বলতে প্রেমর টান কিউ টান আল্লাহর ওলিয়া তাহলে প্রেম তুয়াই দে আল্লাহর ওলি কি তুয়াই প্রেম তুয়াই তুই যেই হবো তোর ভিতর প্রেম আছে না কারণ প্রেমর টানোর শক্তি আছে না নাই আছে আছে আল্লাহ তো দুনিয়া সাজাই দে প্রেমর কারণে আল্লাহ তো গুপ্ত আছিল আল্লাহ ব্যক্ত কিনল একমাত্র মুহাব্বতের কারণে প্রথম আল্লাহর যে মুহাব্বত ওই মুহাব্বতের নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মুহাব্বত ইয়ানরা দেখে বললা বলি আয় অনে বাপ দাদা 14 গোষ্ঠী আড়াইছি আর নইলে আর কোনো কারণ নয় আবার এই মুহাব্বত আল্লাহ বলি কিয়ামতের খবরত একবার বিচারই নই নোয়ার ফানলার বোধকের খবরত গদা চলেন নে প্রশ্ন করত তো হুয় ফাঁস গইলে ফাল নইলে সর্ব চলিব দে মোড়া মোড়া কি চলিব দে কি বাস বাজ্যে কি বাজ্যে কেনা বাজ্যে আওয়াজ তো বাঁশও চিনে দেখবে কি বাজ্যে ও কেনা বাজ্যে চলেন না চলেন কিন্তু ইতারা যাতে যাইব খবরের মধ্যে ফাঁস গইলে ফাঁস কিন্তু নইলে সর্বনাশ কিন্তু ইতারা যাতে যাইব ইতারা পাইব যে সাব্বাস সুবহানাল্লাহ নাওয়া কারণ তিনি ওর উত্তরের তো নেন ননের নের তাহলে বুঝন করিব খবরত একবার বিচারে গিয়ে আবার কিয়ামতের ময়দানত কিনলে করিব একবার তো গিয়ে গুই আয় ফাঁস নে ফাইল একবার তো সাইন দিয়ে রাখ তো তুই জ্বলতে থাক আবার কিনলে কিয়ামতের ময়দানত খুদ আবার কিনলে মিজানের ফাল্লা আবার কিনলে ৩ হদিয়ান প্রেমর কারণে হদে কি হদার বন্ধু যে সুপারিশ করিব ইয়ান যে আইন জগতরে দেখাইম কেন করি দেখাইম ইয়ান এই প্রেমর মাধ্যমে ব্যাকুল তুলি সাইর হইন দে সা তোরা করিবি দি নফসি নফসি আর বন্ধু করিবি দে রব্বি হাবিলি উম্মতি ডর করি হনা সুবহানাল্লাহ প্রেমর দাম আছে না নাই আল্লাহর ওলি এতলে প্রেম তুয়াই দে কারণ যার ভিতরে প্রেম আছে ইবের কলবন মধ্যে আল্লাহর ওলিয়ে কলগু ঈমান ও সারা গাছ লুকি দে প্রেমী এনে উর্বর মেড়ি কি মেড়ি উর্বর আচ্ছা ফাত্তরের মধ্যে যদি তুমি যদি একবারে দামি গাছও লাগো ফল ধরিব না গাছ উড়িব না ফাতরের মধ্যে শিয়র গজাইব না কিন্তু মেড়ি দিলে পানি কম দিল মেড়ি ঠিক তাইলে গাছ উড়ি যাইব এই মেড়ি এনে নাম দি প্রেম এতাল্লাই বিভিন্ন ওলির দরবারতুন কেউ রে খাইলে ফেরান না দেয় গৌসবাগর দরবারের মধ্যে খাজা বাবার দরবারের মধ্যে ডোম আইসি সাম্মু আইসি মগ আইসি যুগি আইসি হিন্দু আইসি খ্রিস্টান আইসি বৌদ্ধ আইসি ব্যাকরণ আইসি আইনদারি উদো প্রেম মান আছে না সাই দেখাতে প্রেম আছে আস্তে করে গো সারা লই দিই সারাইবের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে হন সুবহান বাস এটা ফল দরের ফুল ফুটের খুশবুজার এতাল্লাই তো দরবারে কলহর ওরে প্রেম খেলাই শিখের মেলা সবে জানে না আশেক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে সুবহানাল্লাহ আর এসি নে অনে নে দিম না সুইচ দিন নে আয় বন্ধ করে দি দেওয়া আচ্ছা তুই কইলে আয় দি দিম ঠিক আছে দোয়া করি আল্লাহ আয়াতের কি দিয়ে নলে শুকরিয়া কা দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া প্রেমিক ছিল গো ইব্রাহিমের নবী ইসমাইলের গলে দিল ছুরি প্রেমিক ছিল ইব্রাহিমের নবী ইসমাইলের গলে দিল ছুরি
ওরে কোরবানি নয় কোরবানি নয় কোরবানি নয় কোরবানি নয় প্রেমের বাহানা রে কোরবানি নয় কোরবানি নয় প্রেমের বাহানা রে কোরবানি নয় কোরবানি নয় প্রেমের বাহানা রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না সালাত নিয়া আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলায়ে আলম এমন এক মকামের ওলি তিনি যখন দুনিয়ার বুকে তশরিফ আনবেন আব্বাজান সৈয়দ মতিউল্লাহ শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বারিন্দার মধ্যে পায়চারি করেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার মধ্যে আসবে, ঘরের ভিতরে ধাত্রী মা গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলায়ে আলমের আম্মা জান ঘরের মধ্যে সন্তান প্রসব করবেন, বাইরের মধ্যে সৈয়দ মতিউল্লাহ শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি অপেক্ষার মধ্যে রয়েছেন। এই রকম ঘরের আঙ্গিনার বারান্দার মধ্যে বাঁশের খুঁটির সাথে হেলান দিলেন। হঠাৎ করে চোখটা একটু করে লেগে আসলো, আর যখন চোখটা লেগে আসলো দেখে তার চোখের মধ্যে একটা নূরের আলোর জ্যোতি এসে পড়লো সুবহানাল্লাহ। নূরের আলোর জ্যোতি যখন পড়ল তিনি খেয়াল করলেন ওই নূরের আলোর জ্যোতি দুনিয়ার কোনো আলোর মতো নয়। এই আলোর মধ্যে একটা প্রেম আছে, আলোর মধ্যে একটা নূর আছে, আলোর মধ্যে একটা মোহাব্বত আছে, ইশকে আছে। যেই আলো পড়ার দেরি ভিতরটা সতেজ হইতে দেরি হয় না। দেখা গেল ওই নূরের আলো আর কেউ নয়, তাজেদার মদিনা হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদ আমার তাজদার মদিনা আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী দুনিয়াতে আসার আগে ওনার আব্বাজানকে খাবের মধ্যে দিদার দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রসুল দিদার পাইতে বালা লাইনে নলাই পাইতে মন চায় কি চায় না? নবী পাইলে ভিতরটা আলোকিত হয় কি হয় না? নবী পাককে একবার দেখলে জীবন আর কোনো কিছু দেখার ইচ্ছা আছে? জোরে বলেন না আছে? কারণ নবীর চাইতে দামি কোনো সম্পদ। এই জন্য তো ইমাম এশকে মোহাম্মদ ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেন সবসে আওলা वो आला हम सबसे बाला वो आला सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला। कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो आला हमारा नबी। सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों की पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो आला हमारा नबी। हमारा नबी हमारा नबी हाँ हमारा नबी हमारा नबी सलातुनिया।
সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি খাবের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মুস্তফার কদমের দিকে নিজের নজরকে ঝুঁকায়া ফেললেন। মুস্তফার দিদার পেলেন, হৃদয়টা ভরে উঠল, টপ টপ করে চোখের পানি পড়ল। আমার তাজদার মদিনা সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এ সৈয়দ মতিউল্লাহ, क्या तुम जानती हो तुम्हारे घर पे कौन आ रहा है? सुभान अल्लाह बोलें। এ সৈয়দ মতিউল্লাহ, তুমি কি জানো তোমার ঘরে কে তাশরিফ আনতেছে, কোন সন্তান আসতেছে তুমি কি জানো? সাহাবাদেরও আদব, ওলিদেরও আদব, রসুলের সামনে জানি শব্দ কখনো বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আদব। এটার নাম কি? জোরে বলেন না। এটার নাম আদবে খোদা, বিয়াদবে জুদা। আবার আরোগ্য হদা আদবে খোদা, বিয়াদবে গদা। বিয়াদবে কি? গদা। ঠিক কি না? আল্লাহর ওলির থেকে নিয়ামত অর্জন করেছে বিআদবি দিয়ে না আদব দিয়ে? জোরে বলেন না। কি দিয়ে? আদব দিয়ে। আদব যত ওলি আল্লাহর দরবারে করবেন, অন্তরে প্রেম যত রাখবেন, তত বেশি ওলি আল্লাহ থেকে নিয়ামত হাসিল করা। আর আদব আর প্রেম ছাড়া তো নামাজেরও কোনো দাম। নামাজের দাম আছে? আপনি নামাজ পড়লেন, আদব নাই, প্রেম নাই, আল্লাহু আকবার, 3 দোয়ানোর হিসেব, 4 দোয়ানোর হিসেব, সিনেমা সাইড হিসেব, জুয়া খেলার হিসেব, সুদ খাইয়ে দেবো, শুধু টিয়ালন গরিব টাইম জার্গু হিসেব। আপনি নামাজে দাঁড়াইলেন, এই নামাজের দাম আছে? এই নামাজকে কি বলেছেন? ফাওয়াইলুল লিল। এই নামাজ পড়ে ওয়াইল দুজকে যাওয়া যাবে, আল্লাহর নিকটবর্তী কান্নাকা তারাহু পর্যন্ত পৌঁছা যাবে। আর যদি অন্তর ঠিক থাকে, আদব থাকে, প্রেম থাকে, কারণ আমার নবী বলেছেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার নামাজ ততক্ষণ নামাজ নয় যতক্ষণ তুমি হুজুরি কলব অর্জন করতে পারো নাই। এই হুজুরি কলব কোথায় পাওয়া যায়? এই হুজুরি কলবের ট্রেডিং সেন্টার হলো আল্লাহর ওলি হযরত মুবারক আলী শাহ দরবার, আল্লাহর ওলি শেরে বাংলার দরবার, আল্লাহর ওলি গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ সৈয়দ মতিউল্লাহ, क्या तुम जानती हो तुम्हारे घर पे कौन आ रही है? তুমি কি জানো 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 তোমার ঘরে কে আসতেছে? সৈয়দ মতিউল্লাহ শাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুঝে মালুম নেই, আমার জানা নাই। সব কিছু তো আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাবাসসুম ফরমালেন, তাবাসসুম ফরমায়া বললেন, এ সৈয়দ মতিউল্লাহ, तुम्हारे घर पे मेरा महबूब आ रही है। सुभान अल्लाह बोलें। তোমার ঘরে আমার একটা বন্ধু আসতেছে, বন্ধু, আমার একটা হাবিব বন্ধু আসতেছে। আমার সৈয়দ মতিউল্লাহ হু করে কেঁদে দিলেন, কারণ রসুল যাকে বন্ধু বলেন তিনি কি কখনো শত্রু হতে পারে? ইসলাম বিরোধী হতে পারে? সৈয়দ মতিউল্লাহ চোখের পানি ধারা পড়া আরম্ভ করলেন। মুস্তাফা আবার বললেন, এ সৈয়দ মতিউল্লাহ, তুমি কি আমার বন্ধুর মাহবুবের নাম তুমি রাখবা নাকি আমি রাখবো? সুবহানাল্লাহ বল। যার নাম রসুল রাখে নামিও দাম আছে না নাই? या रसूल अल्लाह, ये तो मेरे लिए बहुत बड़ा बड़प्पन, এটা আল্লাহ তো বহুত বড় একটা নিয়ামত। और যদি নামমান রাখন দয়, मुस्तफ़ा ने अपने जबान से कह दिया, ए सैयद मतिउल्लाह, তোমার সন্তানের নাম আমি রসুলের জাতি নাম আহমদের সাথে আল্লাহর নাম যুক্ত করিয়া আমি তোমার সন্তানের নাম রাখলাম আহমেদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মারহাবা মারহাবা। আচ্ছা, রসুলে পাক যার নাম মুবারক, ইসিম মুবারক রাখেন, তিনি কি যেমন তেমন?
জোরে বলে না যেমন তেমন। এই জন্য তো আশেকরা দেওয়ানা হয়ে যায় আর জবান দিয়ে বলে, ওরে যে দেখেছে আমার বাবার খেলা, ওরে গুছে তার দুনিয়ার জালা, ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তো জল্লাই তোরা দেখবি যদি। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলা। ও তোরা দেখবি যদি এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমে লদুন জারি করে, এলমে লদুন জারি করে, চোখের ইশারা আই তোরা দেখবি যদি। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি। ক্ষণে থাকে আসমানেতে মৌলা, ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারো ভাই তোরা দেখবি যদি। আজব শানে খেলে আমার বাবা মৌলা, ও তোরা দেখবি যদি। আয় সালাতুনিয়া তাহলে গৌসুল আজম মেজবান্ডারের নাম নানাও রাখেন নাই, দাদাও রাখেন নাই, মামাও রাখেন নাই, ফুফুও রাখেন নাই, খালাও রাখেন নাই, আমাদের মতো মৌলানারাও রাখছেন কে তাজেদারে। আর যেই মদিনাওয়ালার জবান দিয়ে এই নাম বের হয়েছে, ওই নামের মর্যাদা কি কমতে পারে না বাড়তে পারে? বাড়াই কে? জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যাইতে মোল্লা, ঠিক কিনা? খাইতে দেশি কুড়ার খল্লা, এগুলোর নাম রেখে দি ডিজিটাল জমানার ডিজিটাল বল্লা। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য খবরদার, প্রত্যেক ওয়ালি মাথার তাজ। দেখছেন হজরত কেবলার উরস যেই দিন, শেরে বাংলার উরস, সুবহানাল্লাহ বলবেন না? উগুল্লাগুর কত টান, সম্বুগুল ওয়া ফাইলে সারা নে ইবে উগুর উগুন অসরে কত হজরত তোমার কেনার বুগুল্ল বাজাইতাম, ইবে কত তোমারও আর বুগুল্ল বাজাইতাম। সুবহানাল্লাহ ফানা ওলিল্লাই ওলির টান আছে না নাই? এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই সম্পর্ক কেউ কি কাটতে পারবে? কারো কোনো ক্ষমতা আছে? খবরদার, তোমরা ওলিকে যেমন তেমন মনে করিও। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। আল্লাহ বলেন ওলি সৈয়দ মুবারক শাহ রওজায় তুমি আছো, পৃথিবীর এক কোণা থেকে ডাক দিলে তুমি শুনবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। বলো করে বলো সুবহানাল্লাহ। ক্ষমতা খার দিয়ে দহনে, কিন্তু বেজারে গিয়ে দে আছে না নাই? মাইজবান্ডার যাবেন না তবাররুক এন খাবানি খাবা এদে মরিবার আগদি সিয়ারা জানাজার আগেও দেখাই না পারে, মরিয়রও দেখাই না পারে। এবারে কামা তাদিন ও তুদান, যেমন কর্ম ঠিক কিনা? কিন্তু গৌসুল আজম মাইজবান্ডের আওলাদ উগ্গরে 7 দিন 5 দিন, গোলাম উগ্গর তো বলে 13 মাস 13 দিন বাদে তুললি দেয়। বুসপুরুত আব্দুল সালাম বুসপুরি, বুসপুর জায়গা তো চিনো, কত ডেঞ্জারাস জায়গা।
71 সালের পরে যদি কোনো বড় ধরনের অঘটন ঘটিবে গঠিতে হরে বুসপুরত, যার কারণে আর প্রধানমন্ত্রী তো না জনসমাবেশ গরম পেয়েছে, মানে নিজের অস্তিত্ব দেখে বেললাই এই বুসপুরত ডইলে জাগাত 13 মাস 13 দিন বাদে খবর কুঞ্জি খবর হার আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলেন। কতদিন পর? 13 মাস। আর গো কোরআনের ফাঁকি বলে মরণের পরে বেন্যে ফজরত মুরগি দে টাইম দিয়ে তো জোর নামাজের পরে কি হইব? এটা জোর নামাজের ফল নিনা পারে ব্যাকুণ কথা কি চালি ইবে যে এই টমাহক ক্ষেপণাস্ত্র ফেটিবে যে বোমাই গিয়ে গুই ইবে যদি জোর নামাজের পর পর্যন্ত রাখো ফুড়িলে হয়তো গুড়া ফিরোজপুর কি যাবে গুই, উড়ি যাবে গুই। এবার তাড়াতাড়ি কি করি ফেল দি ফেল। এটা গাইতো যাতে এটা গাড়ানো যার কিয়া ফানি উড়িতে কিতে বলে দেরাত খোয়াত দেরাত। আর আব্দুল সালাম বুসপুরি গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম, এখনো তার রওজা দুইটা, একটা হজরত বুটবুটি শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে, উনি ছিলেন কলন্দরিয়া তরিকার শেখ, দুইজনকে একসাথে দিয়েছিলেন। দুনিয়াতে একটু দুনু বললেন নবইনটু দুনু মানে কেন ঘষাঘষি হইতো আর কি। এখন বুটবুটি শাহর আগে আব্দুল সালাম বুসপুরি ইন্তেকাল করছেন, 13 মাস পরে বুটবুটি শাহ ইন্তেকাল করছেন। তো আব্দুল সালাম বুসপুরি ওনার ছেলেকে স্বপ্নে দেখায়, বাপরে আমার পাশে রে কবর দিলি কেন? ইতে দুনিয়াতে একটা আল্লাহ সহ্য করতে আরে ভিতরে কি করেন? সহ্য করেন আত্মবাজে সহ্য মজ্জে কি নলায় ভালো একখানা করি আর তুলিয়ে লে যাগুই। 13 মাস 13 দিন পরে সুন্নিরা কবর করে নাই, করছে বাতেলরা। কারা? বাতেলদের সাথে দরবারীদের সাথে মোনাজারা চ্যালেঞ্জ, বলতেছে 13 মাস হয়ে গেছে, যদি উনাকে অক্ষত পাই তাহলে আমরা তুলে আবার দাফন করব, আর যদি অক্ষত না পাই ওনার হাড্ডি গুড্ডি কুত্তারে খাওয়াবা, আর আমরা যত বুসপুরের দরবারে আছি সবাই তওবা করে গোসল করে কলমা পড়ে আবার কি হব? মুসলমান হব। ও আবি অকল কুশাইরে নই ইতার গত 1.5 ঘন্টা রাইন না পারতে ফুড়ি যার ইবে 13 মাস কদিবের তো অস্তিত্ব তুয়াই। খবর যখন করতে গেল দেখা যাচ্ছে খন্দা কোদাইল নিয়ে সুন্নিরাকে বাতিলরা এসে পড়ল। কোদাইল দিয়া যখন করে যত করে তত মেশকম্বরের খুশব, মেশকম্বরের খুশব। সুবহানাল্লাহ। উগতক বিদ্যান না, উগতক বিদ্যান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলান সাহলান, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন, আগাম মুবারক আলাইহি রহমান সিং সাহেবের উদ্দেশ্যে লাল গোলাপ সমাজের থেকে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। মাশাআল্লাহ, যার অপেক্ষায় ছিলাম যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন মাওলাই করিম। আজকের প্রধান বক্তা, সুন্নি জনতার গর্ব, সুন্নি জনতার অহংকার, ওয়াইজে খুশবায়ার ও নৌকা হেলে সুন্না হজরতুল আল্লাহ মুফতি মোহাম্মদ গুলাম রব্বানী কাসিমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী মাওলাই করিম ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিবানা, ভান্ডারের নামে এত মধু, রেজিবি নামে এত মধু, খাইলে মধু
ফুরাই না আমার মনে হইয়াছে রে দি আমার দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদুই কাছে টাইনা বুকে লইয়া কাছে টাইনা বুকে লইয়া জুড়াও মনের বেদনায়া আমার মন হইয়াছে রে দিওয়ানা দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিওয়ানা সালাতুনিয়া ওই ফিরোজপুর রে আর ভাইজানের দুই একর হই আর ভাইজানের ফেসবুকে উল্টাই ফেলাইতো স্যার কিন্তু ইতার ফাইডিমে ফাড়ি যাইতে গুছার দে জোরন নামাজর ফরানে আগে জানাজা দিবে হতে ফরে ফাড়ি যাইতো যার দে আগে কারণ কি কামা তাদিনু তুদান যেমন কর্ম কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী গোলামকে 13 মাস 13 দিন পর করতেছে কি সুন্নিরা না ওয়াহাবিরা কি ওয়াহাবি জানাতে 13 মাস বাদ দিয়ে 8 পাইব কি নাও সন্দেহ হদে ভান্ডারী কলর হয়ে দিম তো তোরার ভান্ডারী বন্ড তোরাও বন্ড খালি তুমি বেয়া কোন তোবা করে কি হয়ে যাবি নোয়া করি কুইতু গিয়ে দবা যখন দিনের 10টা খন্দা কোদাল নিয়ে সবাই উপস্থিত করার জন্য কোদাল দিয়ে যত কোপ মারে মাটির ভিতর থেকে তত মেষ কম্বরের খুশবু বাহির হয় সুবহানাল্লাহ সুন্নিদের হৃদয়টা ভরপুর হয়ে গেল বাতিলদের অন্তরের মধ্যে কাঁপন ধরে গেল একজন খদ্দে ওরা কুঁচতে থাক আতর মসজিদে আতরের গন্ধ এখন কোরআন আরম্ভ করলো যখন করতে করতে কবরের নিচ পর্যন্ত চলে গেল দেখা যায় কিছু ভোমরা জমিন থেকে 40-50 হাত উপরে লক্ষ লক্ষ ভোমরা শামিয়ানার মতো ওনার রওজার উপরে ছায়ার মতো হয়ে গেল কারণ আল্লাহর ওলির রওজা মুবারকে 13 মাস 13 দিন পরে সূর্যের আলো যাবে ডাইরেক্ট যদি সূর্যের আলো চোখে পড়ে আল্লাহর ওলির চোখে কষ্ট হবে এই জন্য লক্ষ লক্ষ বুমরা শামিয়ানার মতো হয়ে সূর্যের থেকে আল্লাহর ওলির রওজা মুবারক বরাবর ছায়া ফেলা আরম্ভ করলো বড় করে বলেন সুবহান আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল মারহাবা মারহাবা কবরে যখন বাঁশের গুড়িগুলা তোলা আরম্ভ করলো দেখা যায় 13 মাস 13 দিন পার হয়ে গেল রওজা মুবারকের মধ্যে হযরত আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই কাফনের কাপড় যখন খুললো দেখা যায় গায়ের একটা পশমও জরে নাই চেহারা মুবারক নূরের আলোর মতো চিকচিক চিকচিক করে চেহারার মধ্যে ফুটফুট ফুটফুট ঘাম দিয়াছে জিহ্বা মুবারকটা ঠোঁট মুবারকটা এখনো যেন ভিজা মনে হয় যেন জবানে জিকির চলে চোখগুলোর মধ্যে নূরের আলোর ফোকাস মারে বাতিলরা সবাই হু করে কেঁদে দিলেন হাজার হাজার বাতিল এতদিন মাজার ভাঙার জন্য পাগল আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকের দৃশ্য দেখে
ওই দিন থেকে সবাই তওবা করে দরবারি হয়ে গেল এবং বাতিলরা যারা টাকা দিয়া আব্দুল সালাম বুসপুরির নতুন মাজার বানায়া দিল। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবারো ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন। গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মর্যাদা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গিয়ে দে মোল্লা, বেজার হয়ে দেখুন হন্নুন ডব্লিউ আর কি, ডব্লিউ মানে চিহ্ন তো ইহাবি ওয়াহাবি নসি নহল্লার, ইহাবি ওয়াহাবি ইন্দিও আশেপাশে দুবছর আছে বলে হত তো আল্লাহ কেন তুমি বাঁচাই রাখ। আরো জোর হন আমিন। তাইলে বাতিলের সাথে কোনো সম্পর্ক মাইফা দিবে না কোনো? না না, পয়সালা ফো আছে দিবে লাই না, দিবে না কোনো মাইফা নিবে না কোনো, মহব্বত রাখিবে না কোনো। আর শেরে বাংলা জেললে কই আর আইলে চললুম দেয়, ইয়ার বাদ দিয়ে চলিবার কোনো সুযোগ। কারণ শেরে বাংলা তুমি বেশি বুঝিবার সুযোগ নাই, এবার বাদ দিয়ে যাইবার কোনো সুযোগ। কারণ ইবে যে প্রেমর মালা গাঁথি দিয়ে দেওয়ান আজিজের মাধ্যমে এই মালাইবেন মধ্যে কেউ আত লাগাইবার সাহস। কারণ এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনার যোগ্যোত্তরস্বরী আজকে যিনি মাহফিলের সভাপতি, ওনার আব্বা হুজুর কিবলা সুন্নিয়তের ময়দানে আমাদের চরণদ্বীপবাসী আজকে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। যে খেদমত সুন্নিয়তের জন্য দিয়ে গিয়েছেন এগুলো এমনে হয় নাই, এগুলো এমনে হয় নাই। এগুলার জন্য আমাদের হুজুর কিবলার আব্বাজান মুফতি আজম বাহারুল উলুম হযরত শাহ সুফি মুফতি ইদ্রিস রেজভী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, ইমাম শেরে বাংলা, ইমাম হাশিমি, প্রত্যেক উলামায়ে আহলে সুন্নাহর এবং প্রত্যেক ওলি আল্লাহর যার যার অবস্থান থেকে খেদমত আছে। ঠিক কিনা? কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় ওলি আল্লাহরা করে বেলায়েতের নজর দিয়ে। কিসের নজর দিয়ে? যেমন আমাদের চট্টগ্রাম সবচেয়ে পুরাতন যে মাজারটা পাওয়া যায় হযরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, প্রায় 800 বছর আগের ওলি। চট্টগ্রাম নাম হয়েছে চাটি গ্রাম থেকে। উনি একটা চাটির আলো জ্বালাইছিল, টর্চ চাটি দিয়া আলো জ্বালাইছে, ল্যাম্প। ফখরুদ্দিন মুবারক শাহ রহমতুল্লাহ আলাই তাকে উজায় আনছিলেন। বদর আউলিয়া কোত্থেকে জানেন? আমি মাদাম বিবির হাট থাকি ওইখান থেকে। ওখানে একটা সিমেন্ট ক্রসিং জায়গার নাম আছে। ফখরুদ্দিন মুবারক শাহ রহমতুল্লাহ আলাই যখন ঘোড়া উট আপনার হাতি নিয়ে আসতেছে সিমেন্ট ক্রসিং এর সামনে, সব বসে পড়েছে, সামনের দিকে যায় না। ফখরুদ্দিন মুবারক শাহ সামনের দিকে যখন যায় না, আউলি ইকরাম ওলামা ইকরামদেরকে নিয়ে বলেন আমার ঘোড়াও যায় না, উটও যায় না, হাতিও যায় না, কি করব? বলে নিশ্চয় এখানে কোন আল্লাহর বলি আছে, তার এজাজত ছাড়া ঢুকা। আমি শাহজাহান শাহ রহমতুল্লাহ যে জামি মসজিদ আছি মাদাম বিবির হাটে, ওনার নামে ফখরুদ্দিন মুবারক শাহ তৎকালীন সময়ে প্রায় 70 দন সম্পত্তি দিয়েছেন হাদিয়া স্বরূপ। ইয়া ওলি আল্লাহ দরবারত মসজিদ বোধকে তুন জ্বালা উড়ি যাবি, ঠিক কিনা? হাদিয়া দিয়েন আন নবীর দরবারত, আউলি কিরামত দরবারত হাদিয়া দনিয়েন সাহাবাই কিরামত সুন্নত। হাদিয়া দিয়েছিলেন কত দন? 70 দন সম্পত্তি এখনো এখানে পুরা মাদাম বিবির হাট শাহজাহান শাহ উনার জমি। এগুলা মানুষ যার যার মতো করে থাকতেছে। উনাকে আগায় এনেছেন কে? বদর আউলিয়া রহমতুল্লাহ। উনার নেতৃত্বে এই মগের মুল্লুক থেকে চট্টগ্রাম আবাদ হয়েছে, ইসলাম আবাদ হয়েছে। তো উনারা করেছেন ফখরুদ্দিন মুবারক শেষ হয়েছেন তলোয়ার নিয়ে, কিন্তু হযরত বদর আউলিয়া বললেন তোমার তলোয়ার দিয়ে এখানে কাজ হবে, এখানে একটা বেলায়েতের নজর লাগবে। তুমি সামনে যাও,
পিছন থেকে টর্চের মতো আলো দিচ্ছে আমি বদর আউলিয়া, যেদিকেই যাবা ফতে তোমার হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের যার যার অবস্থান থেকে খেদমত আছে না নাই? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। যেমন এই মাহফিলটা করেছেন, অবশ্যই হযরত মুবারক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রত্যেক সন্তান, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সদস্য, প্রত্যেক মুরব্বী এই মাহফিল ইন্তেজামের পিছনে অসংখ্য অবদান আছে, আছে না নাই? কিন্তু ফ্যান্ডল বানাই ওনারা কেউ যদি নইতেন মাহফিলে নইতো না, হাইলে মারো তার ভাই এর ওয়াইজ করতো না, খুদি কিরে টুল টেবিল চেয়ার মাইকালা হয়তো তাড়াতাড়ি শেষ করা মেকলে যাবেলে বইতে কি দি, ঠিক কিনা? কিন্তু আপনাদের একটা অবদান আছে, এই যে মাহফিলে বসে পড়ছেন এটাও একটা সুন্নিয়তের খেদমত, ঠিক কিনা? তো যার যার ক্ষেত্রে তার অবদান আছে না নাই? এই জন্য যারা যারা সুন্নিয়তের খেদমতে প্রত্যেকের নিয়ে খেদমত যে করেছেন এটা স্বীকৃতি আপনি দেন আর না দেন, আল্লাহ দিছে কি দেয় নাই? তবে হ্যাঁ, আমাদের একটা বিষয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমায় না, বাড়ায়। বর্তমানে বড় বড় ওলি আল্লাহর দরবার নিয়ে একদল মানুষ ফিতনা করতেছে। আমরা ফিতনা মুক্ত সুন্নিয়ত চাই, আমরা ফিতনার ভিতরে নাই। প্রত্যেক ওলি আমার মাথার, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আমাদের মাথার, ইমাম শেরে বাংলা আমাদের মাথার, আমার হযরত মুফতি আজম ইদ্রিস রেজভী হুজুর কেবলা আমাদের মাথার, ঠিক তদ্রুপভাবে গৌসুল আজম মাইজভান্ডারী আমাদের মাথার, ইমাম হাশেমি আমাদের মাথার। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আপনার মুর্শিদ আপনার কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র, আমার মুর্শিদ আমার জন্য সর্বোচ্চ সম্মানের। তবে তরিকতের গুণ কি? তরিকত কখনো অন্য তরিকতের প্রতি বিদ্বেষ শিখায় না, হিংসা শিখায় না। এক তরিকতের দায়িত্ব হচ্ছে অন্য তরিকতপন্থীদের উপর মোহাব্বতের নজর কিভাবে দিতে হয় সেটা শিক্ষা দেওয়া। গৌসে পাক কাদরিয়া তরিকার মূল ফাউন্ডার, আর চিস্তিয়া তরিকার ফাউন্ডার হচ্ছে খাজা গরিবে নওয়াজ। দুজন সমসাময়িক ছিল, কিন্তু কখনো শুনবেন না গৌসে পাক কোনোদিন খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দিছে, খাজা বাবা কোনোদিন গৌসে পাকের বিরুদ্ধে ফতোয়া দিছে, এটা কখনো শোনা যায়? তরিকতের মধ্যে, তাসাউফ জগতের মধ্যে দুনিয়াবি কোনো ফতোয়া দেওয়া হয় না। তাসাউফ জগতের মধ্যে একটা জিনিস দেওয়া, সেটার নাম হচ্ছে মোহাব্বত। সেটা কি? মোহাব্বত। তার এই মোহাব্বত দিয়ে খাজা গরিবে নওয়াজ আজকে 850 বছর এখনো রাজত্ব করতেছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। কারণ ওলি আল্লাহর মর্যাদা এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কখনো আমাদের দ্বারা যাতে কোনো বেয়াদবি, ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা, তরিকতের খেদমত করে যান। তরিকত নাই কোথায়? কোরআনে তরিকতের কথা আছে। ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হবে। ইন্দি নদী নো ইবি কি নদী? কর্ণফুলি। তার আগর বক্তা হয়ে ফেলে কর্ণফুলি নদী, কর্ণফুলি নদী এটাও খতিন খসুরি ফেনা আছে না নাই? জোয়ারে যাই দে বোয়ালখালী, বাড়াতা ঈদে লাম্বুরাট, ঠিক কিনা? এনে এনে করে না নগরে হত নিকে ইতর কোনো ঠিকানা আছে না? কিন্তু আর হালুগাইতে ব্রিজ, মাশাল্লাহ, আল্লাহ কেম ব্রিজ দিই বেনফুট নবাঙ্গারো আর হোয়াল খালি বোয়াল, বোয়ালো খালি, হোয়ালো খালি। কারণ আতুল্লাহ শহরের ভিতরে এড়ে ফেরি দিয়ে যদি ফারণ ফর ইয়া তুমি বড় খালি আর কি ইত্যারে, আর নাম কি? বোয়াল খালি। তো যাই হোক, আল্লাহ আর হোয়াল্লান যারা কেন বরি দে, নতুন এমপি সাহেব এসে দোয়া করিবে। এখন এমপি সাহেব জিবে ইবে খালি যাই ফুটুর করি যাই, ফুটুর করি যাই, একখানে দোয়ার দরকার আছে। আর এই বহুত দিন বাদক মনের মতো মানুষ ফায় আল্লাহ ইবের হায়াত দরাজ গরক। আর অনারা তো বেগিতে, অনারা তো শোনায় সোহাগা, অনারা লেন তো শোনায় সোহাগা, অনারা সান হইলে কি হইলে এদের অলি গলি রাস্তাঘাট দে দি আর তোর গুসা লাই মাঝে মধ্যে মের এমপি বিকে হইতো না আর রিকে বেকি দুনিয়া সুন্দর করে ফেলে তো প্লেন বানাই ফেলে তো, কিন্তু হোয়াল খারাপ আর বোয়াল খালি। আল্লাহ আর হোয়াল্লান যে খালি না করে, আমিন না। যাই হোক, এখন হালুগাইতে ফিলেরুন ফানিয়ে লারিত পারে না ফাইজি নে ইতে হদ্দে মগর যত আবি আই লইতাম না জাগাতুন
ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতে তুইও যাতে তরিকতন মিদি স্থির হইয়ার একবারে নিজের গাড়িয়ার মুর্শিদুর প্রেমত বই যাবে লা আসকাইনাহুম মা আন গাদাকা আল্লাহ হদ তো আল্লাহ গো নিয়ামতর ফানি রে কি ফানি শরাবান তাহুরা জিবে ফান গইলে দুনিয়া বালা নলাই মসজিদ বালালাই জিবে ফান গইলে বউফুয়াতুন বেশি ওলি আল্লাহ মায়ালাই জিবে ফান গইলে টেলিভিশন মাহফিল বালালাই জিবে ফান গইলে মদিনাওয়ালার প্রেম ভালোলাই জিবে ফান গইলে উরস ফাতিয়া বালালাই জিবে ফান গইলে মুস্তাফা সাইবাল্লাহ দিলত আশা জাগে ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহ খোদে ফানি বে তোমারা খাবাই দিম ইয়া খুদুন আইবুদ হতে ইয়া নবী এত চোখ মুছি বিরিয়ানি হরে গিয়ে বিরিয়ানি আইব না নয়ব কিন্তু তোমারা কি বিরিয়ানি লে শুধু না নাকি আন নবীর প্রেমে শুধু লা আসকাইনাহুম মা আন গাদাকা ফানি বে খাবাই দিয়ে দে আর আল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা যারা সাহেব আবরার মানে যার ইমান ইয়াকিন দুনিয়া এক মিকুল ডিগিয়ে গই ইয়াজিদ হদ 22,000 লই এসিদি 72 জন হদ 22,000 ন 22 কোটি লই আইলো আর 72 জন আহলে বায়াতুল লাগাসি ইন্নাল আবরারা যারা সাহেব আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আল্লাহ হদি তার তাহুরা ন ইতার কাফুরা খাবাই দি অর্থাৎ কি সাও ফানি কফিও ফানি কিন্তু দুনোর টেস্ট আলাদা কিনা ইবে আরো উন্নত কাফুরা হদিবে খাইলে কি হয় হদিবে খাইলে কলবত দরজা খুলে চোখ খুলিলে মুর্শিদ দেখে চোখ বন্ধ করলে দয়াল নবী দেখে সুবহানাল্লাহ তো এই জন্য সময় কম আপনাদের খেদমত আরজ রাখবো আমার যে আলোচনার বিষয় আশা করি আমার আলোচনার বিষয়টা আমি আলোচনা করেছি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তরিকত কখনো নামাজের বিপক্ষে বলে না নামাজের হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা তো তুই কি হযরত কেবলা তুমি ডরে গিয়ে দেনে হযরত কেবলা যেদিকে আমরা আছি সেদিকে ঠিক কিনা শাহেন শাহ বাবাজান কি বলছেন হালাল খাও নামাজ আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে আগে হালাল খেতে বলেছেন ইয়া দেখা যাচ্ছে মসজিদুর ফইলের কাতারত দাড়িও ঠিক আছে টুপিও ঠিক আছে পাঞ্জাবি ঠিক আছে কিন্তু সুদি নম্বর 1 এই নামাজের কোনো দাম আছে হালাল খেতে হবে পঞ্জেগানা নামাজ পড়তে হবে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন জামাতে গিয়ে রুকুকারীর সাথে রুকু করতে হবে বা জামাত নামাজ আদায় কারণ মাইজবান্ডার দরবার শরীফ একটাই দরবার যেখানে এখনো প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে 2:30টার পরে বা জামাত তাহাজ্জুদের নামাজ হয় কিন্তু বোধ কেউ জানাতে মাইজবান্ডার একল কি না পড়ে নামাজ কথাটা কি সত্য না মিথ্যা এই জন্য আজকে থেকে যাতে আমার মাধ্যমে গৌসুল আজম মাইজবান্ডারে কলঙ্ক না হয় আমাকে সেভাবে চলতে ও আমি মাইজবান্ডারি ন আর না মোর ভিতরে মাইজবান্ডারি নাই আই তো সিগারেটও নহাই ফানও নহাই আর মুকুর দাড়ি নাই আর কি বিশ্রিলান নে আর বাইয়ের মুকুর দাড়ি নাই সেলফি তুলিবে হানি বাদি বেললো তিয়ে সেলফি তুলি বেললাই ইবেললে কিলে তুলে কিবে মুস্তফা সুন্নতর কারণে দাম কমবি না বাইজি এতালাই নবীর সুন্নত টপ টু বটম আর নবীর সুন্নত লাইব না নলাইব ইয়ে ফ্যাশন করতে ফ্যাশন সাম্মদি ফাড়া আড়দি ফাড়া ফুঁদদি ফাড়া এ ফাড়া বলে ফ্যাশন ফাড়ি দিয়ে দিই বেদাম 10,000 ফ্যানি বেদাম বলে 10,000 ফাড়ি দিয়ে দেই জীবনত এলে ফল আর আছে না জোরখন আছে না গম ফ্যানের দাম হল 1,000 ফাড়া ফ্যানের দাম 10,000 তোলে আর এলে ফল গে গুদিন অনে মসজিদের নামাজ পড়তে গিয়ে সৈদে যাতে গিয়ে পিছু দিয়ে আসের কিরে ওরা আসর কা হদুজুর কি হইতে আমার আগদি আর বদ্দা সৈদেত গিয়ে দে পিছু দিয়ে বর্ডার দেখা যাত দে কক্সবাজার উদ্যোগ মায়ানমার বর্ডার উদ্যোগ দেখা যার জঙ্গল উদ্যোগ এলে আছে না নাই এই ধরনের এগুলো অপসংস্কৃতি বাদ দেন আপনি রসুলের গোলাম রসুলের উম্মত
আপনার কাছে শাহরুখ খানের স্টাইল মানায় না, আপনাকে সালমান খানের স্টাইল মানায় না, মুস্তফার স্টাইল আমাদের হতে হবে, ঠিক কিনা? ঠিক এনে হইতে লাগবে আর কি। নুরজাহানও গেলে তো ঠিক বেগ যায় গুই, তিয়ে তিয়ে মুতে দেয় বইন ফুতক কলে সেনকুলি সারি দে দেল আদে যেন বাংলাদেশের আনবে কিতে নিবি বিলাইব আছে না নাই? উগ্রে ডাকে হদিকায় তোর বাড়ি হডের ওটা হদুজুর সিটে গেঙ্গে বুয়া মেডিত পড়লে আদিকায় ইউয়া হদি কি হুজুর এখন তুই বই মুতিলে মুসলমান মনে করতাম, আর এক ট্যাং তুলি মুতিলে নকা মাতে ওয়া এক ট্যাং তুলি খনে মুতে দে ডর করি খনা এক ট্যাং তুলি মুতে দে খনে ইয়া তোমার তো মুসলমানও হই না পারির কুত্তাও হই না পারির, এখন তোমার কি হইম ইতে সিয়ারা ইয়েন সুন্দর বুন্দ খর হদুজুর অনে উজুর দে বাসি গিয়ে দৈন্য কেউ হইলে আজি গিয়ে খেলা গো জমি যেত তা হয়তো বা ইউতানে বাসি গিয়ে গুই, কিন্তু খবর যে বাসিবের কোনো জায়গা। এই জন্য বাবা শেষ করার আগে আমার মা বোনদেরকে বলবো পর্দার মধ্যে চলবেন, কারণ যারা পর্দার মধ্যে চলে তাদের নসল দিয়া আল্লাহর ওলি সন্তান পয়দা হয়, ঠিক কিনা? সুন্নতি তরিকায় চলবেন, পঞ্জে গানা নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, ওলি আল্লাহর প্রেমের খেদমত করবেন, সুন্নিয়তের পক্ষে কাজ করে যাবেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই জন্য বাবা শেষ করার আগে ওরে মদিনারে গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি সোনা চাঁদি গি রূপা চাই না চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি গি রূপা চাই না চরণ ধুলি এই কামনা, ভাঙাক তকদীর জোহরাক ও মুর্শিদ কেবলা ভাঙাক তকদীর জোহরাক ও মুবারক আলী শাহ মদিনার গোলামি আল্লাহ আমাদেরকে নসিব করুক বলেন আমিন। আরো জোর হন আওয়াজ তাহলে ওয়াইজ যা কই কি কোরআন হাদিসের বাইরে কইছি নি দলিল কিন্তু হম নদী একশের দলিল দি আবার একশের শেষাও দলিলও দিদি একশের শেষাও দিদি একশের খনুমত্তর হম নয়। তোমার কেন বেশ খারাপ মাইকে কালাম পড়ি ইয়ে না দুর্বলতা, আবার ইয়ে নফইলে আতুন কি নলাই তোমার তো লাইনে নলাই হইনি আতুন কি নলাই তিয়ে নলাই আর বহুত কেউ দেইতো না পারে ও লাগাইও ডাকে, তারপরে কি বাউল ফাউলও ডাকে, বহুত কিছু ডাকে তরিকতর কালামে কেন যদি রু হুর খোরাক এতালে ফরি তো আনলে কেন দোয়া করিবেন, মন চাইলে কেন কি করিবেন দোয়া করিবেন। আর আর ভাই সুন্নিয়তর ময়দানত আছে, আর হুজুর কেবল অকল সুন্নিয়তর ময়দানত আছে, সুন্নি আলেম ওলামা কাল্লে দোয়া করিবেন। ইতারা অনারালে ঘর ওনারা কিন্তু ইতারালে নগরণ খালি একখানা তো এখানে বাস পাইলে মাশাআল্লাহ গো ফেসবুক আছে যত ধরনের আইন দিচ্ছে বাস মঞ্চে সুক্কা লম্বা বিয়া কি সুন্নি আলমের পিছু দি দে বাতললৈ নদ এগুলোর দোয়া করিবেন দা, কারণ এগুলো আই দে জানর রিক্স লই আই দে খুন্দি আহারে খুন্দি মারি ফালাই দিব তোমারা হইতে পারতে ন। এই নারায়ণগঞ্জ বাকি বিল্লাও জন্য ফাইয়ে না তুয়াই ন ভাই কেউ কোনো তো খবর লই না হুজুর লাস্ট কোনো তো আন্দোলন করি না কোনো তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ন দ আরা গেলেও দিতে ন, তবে আরা ফাই না ফাইয়েন আল্লাহর কাছে হইম দো খুদা তুর নবীর গোলামি গজ্জি তুর ওলির কদমত থেকে আল্লাহর কবুল করক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।